কী অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন, যে যেখানে আছেন আমাদের সাথেই আছেন এবং ভিডিওগুলো দেখছেন এবং বুঝতে পারতেছেন এখানে কি কি হচ্ছে। তো আমাদের যেই চলমান যে নোড.জেএস দিয়ে মানে Nginx নোড.জেএস এবং EC2 দিয়ে লম্বা সিরিজ, এই সিরিজে কনফিগার করার জন্য আমরা বিভিন্ন আইপি এবং বিভিন্ন পোর্ট এগুলো নিয়ে কথা বলছি। আমি জানি এগুলোতে আপনাদের অনেকেরই অনেক অজানা বিষয় থেকে যাবে, বাট আপনারা একটু ধৈর্য ধরে জিনিসগুলো কমপ্লিট করেন। সামনে AWS এর ডিটেল ক্লাস ইনশাল্লাহ চলে আসবে, তখন আরও জিনিসগুলো ক্লিয়ার হবে। নাও আমাদের দরকার কি, Nginxটা কোথায় রাখছিলাম আমি? Nginx এইখানে রাখছিলাম। এই জিনিসটাকে কনফিগার করার জন্য আমার দুইটা EC2 পিছনে দুইটা নোড.জেএস অ্যাপ্লিকেশন আছে। নোড.জেএসটাকে ন্যাপ বললাম, নোড.জেএস অ্যাপ, nApp। তো এখানে nApp রাখছি। তো আমার দুইটা সার্ভার লোকেশন আছে, একটা হচ্ছে 122 দিয়ে শুরু এবং আরেকটা সার্ভার আছে সেটা হলো 152 দিয়ে শুরু। আমি কিন্তু এগুলো জানি, এই লোকেশনগুলো জানি। সো আমরা জানি নোড.জেএসের এই যে Nginxের একটা কনফিগারেশন ফাইল থাকে, এই কনফিগারেশন ডিফল্ট কনফিগারেশনে যদি আমি কোনোভাবে এই দুইটা জিনিস পোর্ট করায় দিতে পারি তাহলে আমার জিনিসগুলো কাজ করা শুরু করবে। সো আমার এমন একটা স্ক্রিপ্ট আমি এখন লিখতে চাই। আমরা তো অলরেডি ইনস্টল করছিলাম, আমাদের সামনে যে সার্ভারে অলরেডি আমি ইনস্টল করছিলাম, ইনস্টল হয়ে গেছে, তাই না? ইনস্টল হয়ে গেছে। তো আমি এখন কি করতে চাই? আমি এখন করতে চাই যে Nginx conf নামে একটা ফাইল লিখতে চাই। Nginx conf নামে একটা ফাইল লিখতে চাই, সেই ফাইলের মধ্যে যাতে করে আমার এই দুইটা সার্ভার দেয়া থাকে, এই দুইটা সার্ভার লোকেশন দেয়া থাকে। তো সেই কনফ ফাইলটা কোথায় আছে? আমার এখানে আপনি গেলে পাবেন ইনস্টল লোড ব্যালেন্সিং Nginx নামে যে SSHটা আছে, লোড ব্যালেন্স Nginx। এইটা যদি আপনি একটু খেয়াল করেন দেখবেন এখানে কি কি দেয়া আছে। পুরা Nginxটাকে ইনস্টল করা থেকে শুরু করে সব কিছু এখানে করা আছে। প্রথমে কি করবে, nginx.ssh নামে একটা ফাইল বানানোর ট্রাই করবে। কোথায়? আপনি এই .ssh ফাইলটাকে যেখানে রান করবেন সেখানে nginx.ssh ফাইলটাকে বানায় নিবে, তারপর ওর মধ্যে এই কোডগুলো ফালাই দিবে। তো প্যাকেজের মধ্যে sudo apt আপডেট, এইটা ধরেন আমার আপাতত আমি এটা ব্লক রাখলাম, এটা অনেক সময় লাগে দিলে। আমি Nginxটা ইনস্টল করে নিলাম, এটাও আমার অলরেডি কিন্তু ইনস্টল করাই আছে। সো এটা আমি বাদ দিলাম, অলরেডি বাদ দিতে পারেন, আপনি রাখতেও পারেন, আবার ইনস্টল হয়ে যাবে, সমস্যা নেই। তারপর আপনার যে Nginxের যে প্রথম কনফিগারেশন বা ইনিশিয়াল কনফটা আছে সেটাকে আপনি একটা ব্যাকআপ রেখে দিলেন। এটা ইউজুয়াল প্র্যাকটিস, ব্যাকআপটা রেখে দেয়া। তারপর আপনি কি করছেন? তারপর আপনি এর মধ্যে Nginxের কনফিগারেশন লিখে রাখছেন। তো আমরা জানি অলরেডি আপস্ট্রিম নামে যে ব্লক আছে, এই ব্লকের মধ্যে আমরা আমাদের নোড.জেএস সার্ভার লোকেশনগুলো একটু চেঞ্জ করে দিব। নোড.জেএস সার্ভার লোকেশনগুলো আমরা এইখানে দিয়ে দিব। আমার HTTP দেওয়ার দরকার নাই, এইখানে আমি পোর্ট অ্যাড্রেস দিলাম, এখানে আমি 4000 দিছি। আরেকটা সার্ভার লোকেশন আছে আমার এইটা 152, সেটাকে আমি এখানে দিলাম। দেখি তো এখানে এটা দেওয়ার পর ঠিকঠাক আছে। আমার HTTPর দরকার এগেইন আমি দিব না এখানে। লেটস সি, প্রক্সি পাস ব্যাকএন্ড, এতটুকু আমি ঠিক করবো। শুধু আপনারা শুধু এতটুকু জায়গা চেক করবেন। এখন নিচে আরও অনেক কিছু লেখা আছে, এগুলো আপনারা Nginx বইটা ফলো করলে বুঝতে পারবেন। বাট আমাদের স্কোপ আপাতত এই Nginx সার্ভারটাকে কনফিগার করা। HTTP যে আপনার ব্লক আছে, এই ব্লকের মধ্যে আপস্ট্রিম নামে একটা ব্যাকএন্ড সার্ভিস লিখছিলাম আমরা, যে ব্যাকএন্ড ব্লকের মধ্যে আমরা দুইটা সার্ভার কনফিগার করছি, 3টা হলে 3টা, 4টা হলে 4টা। আর বাই ডিফল্ট এটা হচ্ছে রাউন্ড রবিন অ্যালগরিদম ফলো করবে। আবার ওয়েটেড রাউন্ড রবিন দেওয়ার জন্য কিছু এক্সট্রা কনফিগারেশন আছে, সেগুলো আপনারা ফলো করতে পারেন। বাট ফর নাও আমাদের ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে এতটুকু জায়গা, আর শুধু এতটুকু জায়গা, কারেক্ট, সেই এতটুকু জায়গা। হ্যাঁ, তো আমরা এতটুকু অলরেডি কি করলাম, Nginxটাকে লিখে ফেললাম। এই Nginxটাকে আমরা কি করব, কপি করব। এই Nginx লোড ব্যালেন্সিং .ssh এর এই কন্টেন্টটুকু কপি করব, আমাদের Nginx সার্ভারে যাব। Nginx সার্ভার আমরা জানি, এটা আমাদের হচ্ছে যে Nginx সার্ভার। প্রথমটা যেটা আমরা Nginx সার্ভার, 3টা আমাদের কিন্তু ইনস্ট্যান্স, দেখেন 3টা ইনস্ট্যান্স বসে আছে। একটা এইটা হলো নোড.জেএস, এটা হলো নোড.জেএস। ফার্স্ট ওয়ান ইজ দিস ওয়ান ইজ আওয়ার Nginx থিং। তো এখানে আমরা জাস্ট একটু যা যা আছে এগুলো কপি করে দিলে দেখেন Ctrl+J কি বলছে, ইনভ্যালিড প্যারামিটার Nginx conf, Nginx টেস্ট ফেইল করে রাখছে। কেন ফেইল করে রাখছে? কনফিগারেশন ফাইল Nginx conf, আচ্ছা এটা এখানে একটা এরর দিয়েছে, আমরা সেটার দিকে একটু পরে আসি এররটাকে রিজলভ করার জন্য। বাট আমাদের একটা কাজ করতে হবে, একটু একটা ফাইল রিমুভ করতে হবে। সেটা করার জন্য আমাদের কি করতে হবে, স্ল্যাশ একটা লোকেশনে যেতে হবে, Nginx ডিফল্ট নামে একটা লোকেশন থাকা কথা। এই ডিফল্ট Nginx-এ কি হয়, একটা ডিফল্ট কনফিগারেশন থাকে। তো আমাদের এই ডিফল্ট যেই ফাইলটা আছে ওটা আমরা একটু ডিলিট করে দিতে চাই, তারপর একটু রিস্টার্ট করতে চাই Nginxটাকে একটু রিস্টার্ট করব।
আচ্ছা, আমাদের যে প্রথম এররটা আছে সেটা আসার কারণ ছিল ওই 4000-এর এই পাশে সেমিকোলনটা মিস করা। তো পুরো জিনিসটা যদি আমরা আবার একটু করতে চাই, একটু ফিক্স করতে চাই, পুরো জিনিসটাকে আবার আমরা ধরেন চালাই দিলাম, Nginx EC2-তে পুরো জিনিসটা চালাতে চাই, দেখি কি হয়। দেখেন, একটু ফিক্স করে কপি করে আবার চালাইলাম, সব ঠিক আছে। তো আপনারা একবার আবার সব ঠিকঠাক আছে। এখন আমরা একটু Nginx-টাকে গুতায় দেখতে চাই এটার কি অবস্থা। এটা হচ্ছে Nginx ইনস্ট্যান্স, কারেক্ট? এটা হচ্ছে Nginx ইনস্ট্যান্স। দেখেন, এখন কিন্তু Nginx ইনস্টলকে কল করলে Nginx এর ডিফল্ট পেজটা আর আসতেছে না, এটা কিন্তু আর আসতেছে না। 13 এটাকে এখন কল করেন, Node.js সার্ভারে ফরওয়ার্ড হচ্ছে। কেন হচ্ছে? কারণ আমরা ওই কনফিগারেশনগুলো করেছি। তো চলেন আমরা একটু বুঝি যে এখানে আসলে এখন কি হচ্ছে। আমরা একটু খেয়াল করলে দেখি, আমরা বলছিলাম 47, এটা কোন সার্ভারের আইপি? এটা হচ্ছে আমাদের ফার্স্ট, একদম ভেরি ফার্স্ট যে আমরা EC2 ইনস্ট্যান্স নিয়েছিলাম, ওইখানে Node.js যেটা চালাইছিলাম ওইখান থেকে রিকোয়েস্টটা আসতেছে। আবার ক্লিক করি, সেকেন্ড 54 থেকে আসতেছে, আবার করলে 47, আবার করলে 54, আবার করলে 47, করলে 54, কারেক্ট। আমরা আরও একটা চেঞ্জ করে দেখতে চাই। আমরা এই সার্ভারগুলোর মধ্যে যদি ওয়েট দেই, ওয়েট এটা দিলাম 3, আমরা এখানে ওয়েট এটা দিলাম 1, তাহলে কি হবে? এটা কিন্তু ওয়েটেড রাউন্ড রবিন হয়ে গেল। ওয়েটেড রাউন্ড রবিন যে কাজটা করবে 3 আর 1, 3টা রিকোয়েস্ট যদি আমার সার্ভার যায়, আপনার এই সার্ভারে ফার্স্ট এই 122-এ যায়, একটা রিকোয়েস্ট যাবে 52-তে। সেটা করার জন্য আমরা কি করলাম? আমরা একটা কনফিগারেশন করলাম। এই কনফিগারেশনটাকে আমরা কোথায় রাখতে চাই একটু আমাকে সময় দিবেন। আমার এই ফোল্ডারে যাব, ফোল্ডারে যাই, এটা একটু কাট করে নেবেন আপনারা। কাট করে নিলাম, কারেক্ট। আমরা যে EC2 ইনস্ট্যান্সের মধ্যে ছিলাম, Nginx-এর যে জায়গাটায় ছিলাম, ওই সেম জায়গাটা আমরা কি করব, আবার আমরা চালাই নিব। কনফিগারেশন চলে গেছে অলরেডি আমাদের। তো আমরা যখন 122 তো না, আমাদের যেটা EC2 এর জন্য, যেটা Nginx-এর জন্য যেটা আছে, সবগুলো কেটে দিব, কেটে দিয়ে শুধু ওইটা আমরা ভিজিট করব। দেখেন, একটা আসছে প্রথম রিকোয়েস্ট 54-তে, সেকেন্ড রিকোয়েস্ট 54-তে, থার্ড রিকোয়েস্ট 47, 47 শুধু একটাই গেল, 54-তে একটা আসলো, এখন 54-তে 2টা গেল, 54-তে 3টা গেল, এখন আসবে 47-এ। 3:1 বলে দিয়েছেন। তো আবার আপনি 3বার চাপবেন, পরে 3টা রিকোয়েস্ট যাবে 54-এ, 3টা কমপ্লিট। ফোর্থ রিকোয়েস্ট এবং মানে 3টা শেষ হওয়ার পর যে আবার ফার্স্ট সাইকেল শুরু হবে, সেটা শুরু হবে 47 থেকে। এটা হলো ওয়েটেড রাউন্ড রবিন। সো এইভাবে যে রাউন্ড রবিন অ্যালগোরিদমগুলো আছে, এগুলো খুব ডিফিকাল্ট কিছু না। আপনারা চাইলে এখান থেকে আইপি বেসড রাউন্ড রবিন, মানে এখানে কি মানে কোন অ্যালগোরিদম চলবে সেটা এখানে লিস্ট কানেকশন বেস বা আইপি বেস এগুলো দিতে পারেন। এগুলো আপনারা ওই বই Nginx ইন অ্যাকশন নামে যে একটা বই দিছিলাম, Nginx হ্যান্ডস অন, ওই বইটাতে পেয়ে যাবেন। সো নাও আপনারা চাইলে Nginx দিয়ে আরও অনেক কাজ করতে পারেন, যেমন রেট লিমিটিং করা বা হচ্ছে যে Nginx দিয়ে ক্যাশিং করা, সেগুলো কিন্তু করতে পারেন। বাট এটা খুবই আউট অফ স্কোপ হয়ে যাবে আমাদের সিস্টেম ডিজাইন কোর্সের পার্সপেক্টিভে। আপনারা গেলে একটু কষ্ট করে ওই বইটা দেখলেই কিন্তু শুধু এই জায়গাটায় কনফিগারেশনের কাজ। আর আমি বলেছিলাম আপনারা যত সার্ভার চাবেন অ্যাড করবেন, আর এই জায়গাটাতে অ্যাড করে যাবেন। দ্যাটস ইট, দ্যাটস দ্য প্রসেস। আমি এখন পুরো ভিডিওটা শেষ করব। আমি চাইছিলাম যে পুরো ভিডিওতে আপনাদের একটু দেখাইতে একদম AWS-এর মধ্য দিয়ে যদি আপনি কিভাবে কানেক্ট করবেন এই দুটোতে, Nginx লোড ব্যালেন্স করবেন। এই দুইটার আউটার লেয়ারে আমরা কি রাখছিলাম, এই দুইটা সার্ভারের আউটার লেয়ারে রাখছিলাম একটা সাবনেট, একটা কি রাখছিলাম, একটা সাবনেট রাখছিলাম। এই সাবনেটের বাইরে আবার কি ছিল, একটা VPC ছিল। তার মানে অনেকগুলা কনসেপ্ট VPC ছিল, ঠিক আছে। ভিপিসির বাইরে আবার কি ছিল, AWS এর ইনফ্রা ছিল। এই তো, দ্যাটস ইট এভরিওয়ান। এইখানে খুব ইম্পর্টেন্ট যে আমাদের কমান্ডগুলো আছে, কমান্ডগুলো আমি আপনাদেরকে দিয়ে দিব। কোথায় কমান্ডগুলো দিয়ে দিব? গিটহাবের একটা লোকেশনে। গিটহাবটা একটু চেক করে নেবেন।
সো এখানে অনেকগুলা কমান্ডের মধ্যে ইম্পর্ট্যান্ট কমান্ড হচ্ছে লাস্টেরটা, যে ইঞ্জিনেক্স চালানোর কমান্ডটা হচ্ছে লাস্টেরটা। ইঞ্জিনেক্স ইনস্টল করে একদম সবগুলো কনফিগার করে চালাই দিবে। আর ইঞ্জিনেক্সটা হয়েছে কি হয়নি এটা টেস্ট করার জন্য শুধু এই যে ইনস্টল ইঞ্জিনেক্স বেসিক ভার্সনটা টেস্ট করাই দিবে। আর ইনস্টল নোড.js অ্যাপ্লিকেশনটা চালানোর জন্য আপনার ইনস্টল নোড অ্যাপ। সো এইটা হচ্ছে আপনার হাউ টু ইনস্টল নোড অ্যাপ, এইটা প্রথমে ফলো করছিলাম আমি। তারপর হচ্ছে যে ইনস্টলিং SSH, এইটা হচ্ছে 2 নম্বরে, শুধু বেয়ারবোন ইঞ্জিনেক্স সার্ভার চালানোর জন্য যেটা আমি ইউজ করলাম। আর থার্ড ওয়ান মানে এই ভিডিওতে যেটা ইউজ করছি সেটা হচ্ছে দ্য থার্ড ওয়ান। এগুলো আপনি একটু চালায় ডিবাগ করে করে একটু চেক করবেন, কোনো প্রবলেম হলে আমাদের জানাবেন, ইনশাল্লাহ আমরা একটু সাপোর্ট দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে এত লম্বা ভিডিও দেখার জন্য। আমি নিজেও টায়ার্ড এত লম্বা ভিডিও রেকর্ড করতে করতে। সো এই ভিডিও করতে গিয়ে বেশ কিছু পড়ালেখা আমারও করতে হয়েছে এবং অনেক লার্নিং আমারও হয়েছে। প্লাস এই তো আপনার সাথে শেয়ার করে, আপনাদের সবার সাথে শেয়ার করতে পেরে আমারও আসলে বেশ ভালোই লাগছে। যদি কোনো প্রশ্ন থাকে আমরা ইনশাল্লাহ লাইভ ক্লাসে সেগুলো আবার ডিসকভার করবো আর কি, এগুলোর আনসার করার ট্রাই করবো। Thank you everyone for watching this module and watching this video. So see you in the next one. লাইভ ক্লাসে আমাদের কথা হবে ইনশাল্লাহ। ভালো থাকবেন সবাই।